হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকের ক্লাসে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে নিয়ে আলোচনা করব এবং পরবর্তী সেকশনে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসকে নিয়ে আলোচনা করব। প্রিলিমিনারিতে ঠিক যতটা পড়তে হয় ততটাই আমাদের এই আলোচনায় থাকবে। আজকের আলোচনার প্রথমেই এখানে যেটি প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটি হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপির ফুল ফর্ম। এই প্রশ্নটি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, ডিপিএসপির ফুল ফর্ম কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পার্ট কততে রয়েছে? পার্ট 4 এ রয়েছে। আর্টিকেল কত? 36 থেকে 51। অবজেক্টিভস কি? ওয়েলফেয়ার অফ ইন্ডিয়ান স্টেট, এবং এটি ডিরাইভ করা হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। তাহলে ডিপিএসপি থেকে আমাদের বেসিক কয়েকটি আন্ডারস্ট্যান্ডিং আগে মাথায় রেখে নিতে হবে, এবং পরীক্ষাতে আমাদের কয়েকটি এখানে যে আর্টিকেল রয়েছে 36 থেকে 51, এই 36 থেকে 51 আর্টিকেলের মধ্যে ঠিক কয়েকটি আছে যেগুলো খুবই প্রয়োজনীয়, যেগুলো বারে বারে পরীক্ষাতে আসে, সেগুলো পড়লেই হয়ে যাবে। মেন্সে অনেক বেশি ডিটেলে পড়তে হয়, অনেকটা বেশি পড়তে হয় মেন্সের জায়গায়, সেইখানে আলাদা করে না হয় আলোচনা করা যাবে। আগে প্রিলিমিনারিতে ঠিক যতটা পড়া দরকার ততটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো ফান্ডামেন্টাল রাইট রয়েছে পার্ট 3 তে, আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে পার্ট 4 এ। আর্টিকেল কত? 36 থেকে 51। ডাইরেক্টিভ প্রিন্সিপাল মানে আমি বেশ কিছু ডাইরেকশনস দিচ্ছি কিসের রেসপেক্টে? স্টেটের পলিসির রেসপেক্টে, ওয়েলফেয়ার করার জন্য। ওয়েলফেয়ার অফ ইন্ডিয়ান স্টেট, এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? ল্যান্ড থেকে, আয়ারল্যান্ড থেকে। এবার কিভাবে মনে রাখতে পারি? স্টেট, স্টেট বাউন্ডারিজ, ল্যান্ডের বাউন্ডারি, এভাবে মনে রাখতে পারো। এবার এই যে ডিপিএসপি এর ক্যাটাগরাইজেশনস রয়েছে, লাইক আমি আমার স্টেটের ওয়েলফেয়ার করব, তো আমি আমার স্টেটের ওয়েলফেয়ার কিভাবে করব, কিভাবে করতে পারি? তো আমি আমার স্টেটের ওয়েলফেয়ার করতে পারি, এই যে গাইডলাইন্সটা প্রোভাইড করা রয়েছে, মাইন্ড ইট, ডিপিএসপি অনলি অ্যাপ্লিকেবল স্টেটের জন্য নয়, এটা সেন্টারের জন্য অ্যাপ্লিকেবল। তার মানে কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর দি গাইডলাইন্স টু দি সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেন্টার এবং স্টেট গভর্নমেন্ট বোথের ক্ষেত্রে ডিপিএসপি কিন্তু অ্যাপ্লিকেবল। এবার এখানকার ডাইরেকশনসটা কি বললাম? 4টে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। 4টে ক্যাটাগরি, অনেকে ভুল জানে যে 3টে ক্যাটাগরি, না 3টে নয়, 4টে ক্যাটাগরি। যদিও বা অপশনসে ম্যাক্সিমাম টাইমে কটা হয়, মানে পিএসসির কোশ্চেনে 3টে দিয়েই কাজ মিটে যায়, বাট বাট মেজর লেভেলে অপশনটা একটু খেয়াল রেখে আমরা পুরোটাই আলোচনা করে নিই। তো 3টে ক্যাটাগরি যেটা সবাই জানে, যেটা মোস্ট কমন, যেটার প্রথমটাই হচ্ছে গিয়ে গান্ধিয়ান প্রিন্সিপাল। ঠিক আছে, ফার্স্ট পার্টটাই হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল। নেক্সট পার্টটা কি? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্রিন্সিপাল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্রিন্সিপাল, তো প্রথমটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল, নেক্সট পার্টটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্রিন্সিপাল, এবং থার্ড পার্টটা যদি বলা হয়, দে আর কানেক্টেড উইথ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, প্রিন্সিপাল অ্যান্ড পলিসি রিলেটেড উইথ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ। ঠিক আছে, এবার এগুলোর আরো ভাগ আছে, লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল যাকে বলা যায়, আবার আরেকটা পার্টকে মিসলেনিয়াস বলে। এবার পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে কি, আমাদের পরীক্ষাতে যেটা টাফ কোশ্চেন যাকে বলে, টাফ কোশ্চেন কখন আসে? টাফ কোশ্চেন আসে যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই যে গান্ধিয়ান প্রিন্সিপাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল বেসের এই যে প্রিন্সিপাল, এবং এই যে ইন্টারন্যাশনাল এই যে সিকিউরিটিজ এর এই যে ব্যাপারটা, তো আমাদের যেটা মেইনলি কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়ে থাকে যে এই নিচের কোন আর্টিকেলটি গান্ধিয়ান প্রিন্সিপালের পার্ট, নিচের কোন আর্টিকেলটি ইকোনমিক এন্ড সোশ্যাল প্রিন্সিপালের পার্ট। তো এটাকে আবার একটু মুখস্থ রাখতে হয়, এবং সবকিছুই ট্রিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে পড়লে সবকিছু ইজি হয়ে যায়, তোমরা জানো। আচ্ছা, এবার 36 থেকে 51, ইয়েস এটা অনেকটাই বড় একটা জায়গা। তো 36 এর প্রথমে কি বলছে? ডেফিনেশন অফ স্টেট, মানে আমি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে কথা বলছি, মানে ডিপিএসপি নিয়ে কথা বলবো, স্টেটের পলিসি নিয়ে কথা বলবো, তো শুরুতেই আমি কি করব? স্টেটকে ডিফাইন করব। তাহলে 36 এখানে যেটি রয়েছে ডেফিনেশন অফ স্টেট, এবং এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 37, অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল কন্টেইন ইন দিস পার্ট। তাহলে আমি এই যে ডিপিএসপির আলোচনা হবে, এটার অ্যাপ্লিকেবিলিটি কোথায়? ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা কোথায়? তাহলে 36 এ হচ্ছে ডেফিনেশন হয়ে গেল, এবং তার ফার্দার আমি এখানে কি করলাম? অ্যাপ্লিকেশন নিয়ে কথা বললাম, অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল কন্টেইন ইন দিস পার্ট। 38 এ স্টেট টু সিকিউর সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য পিপল।
তো 38 যেটি রয়েছে এখানে কি রয়েছে, এখানে হচ্ছে ওয়েলফেয়ার লেখা রয়েছে, ওয়েলফেয়ার। তাহলে আমাকে এটা মাথায় রাখতে হবে 36 এ ডেফিনেশন, 37 এ অ্যাপ্লিকেশন, 38 এ ওয়েলফেয়ার। খুব ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট এখানে যে খুব ইম্পর্টেন্ট 39 এ ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগাল এইড টু পোর, ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগাল এইড টু পোর। তো মানে ইকুয়াল জাস্টিস যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং এখানে আমরা যদি দেখতে পাই যে ফ্রিতে সবাই যেন হেল্প পায়, এমন যেন না হয় যে লাইক একজন যার কাছে পয়সা আছে সে হয়তো জাস্টিস পেলো, আর যার কাছে পয়সা নেই সে জাস্টিস পেলো না। তা সেটা কোথায় আছে 39 এ। এ মানে কি, অ্যামেন্ডমেন্টের দ্বারা এটা অ্যাডিশন হয়েছে। 40 অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। তো 0 এবং ও ও ও ঠিক আছে, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। এবার ভিলেজ পঞ্চায়েতের অর্গানাইজেশনের পরবর্তী টাইমে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ 43 বি, প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটি। তো বি কোঅপারেটিভ এরকম ভাবে মনে রাখতে পারো, বি কোঅপারেটিভ। 43 তো মনে রাখতেই হবে, বি কোঅপারেটিভ। আমি একটা জাস্ট অ্যাডিশন দিয়ে দিচ্ছি। এই জিনিসটা 36 থেকে 51 মেন্সের জন্য তো পুরোটা পড়তে হয়, ওটার জন্য একটা কম্বাইন্ড ট্রিক্স আছে, ফার্দার যখন পড়বে তখন না হয় বলা যাবে। 43 বি প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটি। 44 ভীষণ গুরুত্বপূর্ণ, মানে 3 স্টার দিয়ে দাও, ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন। মানে যেটা ন্যাচারালি এখন নিউজে আছে, যারা জানো তোমরা পড়াশোনা মোটামুটি করেছো, যে সকলের জন্য সেম আইন থাকতে হবে ইরেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়ান। সো ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন, সবাইকে সেম সিভিল নিয়মাবলী মানতে হবে। 45 provisions for early childhood care and education to children below the age of 6 years। এখানে এটা ইম্পর্টেন্ট ব্যাপার, below the age of 6 years, ঠিক আছে। তো provision for early childhood care, early childhood care এখানে প্রোভাইড করতে হবে, এবং এখানে below the age of 6 year, 6 বছরের কম যাদের বাচ্চার বয়স, তাদেরকে এখানে কি করতে হবে, তাদেরকে আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন প্রোভাইড করতে হবে। ফান্ডামেন্টাল রাইটে যখন আমরা পড়েছি, আগামী দিনে ডিপিএসপি তেও পড়বো, সমস্ত জায়গায় কিন্তু এই এডুকেশনের ক্লজেস গুলো রয়েছে। কোথাও আছে 6 থেকে 14, কোথাও আছে আপ টু এজ 6। ইট মিনস 0 থেকে, 0 বয়সে থেকে বাচ্চা পড়ে না, মানে 1 বছর থেকে যদি আমি ধরে নিই, 1 বছর থেকে 6 বছর পর্যন্ত তার পড়াশোনা থাকবে, আবার 6 বছর থেকে 14 বছর পর্যন্ত তার পড়াশোনা থাকবে। এবং খেয়াল করে দেখবে, আমরা যখন ডিফেকশন নিয়ে পড়েছিলাম ফান্ডামেন্টাল রাইটের, ওখানেও কিন্তু 14 বছরটাই একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, যেই এজটা যেন থাকে, মানে 23 আর 24-এর যে মানে এক্সেপশন আমরা পড়েছিলাম যখন ফান্ডামেন্টাল রাইটকে নিয়ে, তো সেই জায়গাটাতে 23 আর 24-এর মধ্যে আমাদের এক্সপ্লয়টেশনের পার্টে মেনশন করা ছিল যে 14 বছর যদি হয়, 14 বছর পর্যন্ত কোন একটা বাচ্চাকে আর কি মাইনে কাজে ফাজে নেওয়া যাবে না। ইট মিনস সমস্ত জায়গা থেকে আমাদের কনস্টিটিউশনে মেনশন করে দিচ্ছে যে একটি বাচ্চাকে 14 বছর পর্যন্ত পড়াশোনা করতে দিতেই হবে। 45টা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট এখানে আমরা যদি দেখি 47 খুব ইম্পর্টেন্ট, অ্যানাদার পার্ট, ডিউটি টু স্টেট রেইজ দ্য লেভেল অফ নিউট্রিশন এন্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং এন্ড ইমপ্রুভ দ্য পাবলিক হেলথ। তো এটা এভাবে মাথায় রাখবে, আমাদের 7 দিন, সপ্তাহের 7টা দিন নিউট্রিশিয়াস ফুড খাওয়া উচিত। তাহলে নিউট্রিশন যখনই থাকবে তখন সেটা 47 হয়ে যাবে। নিউট্রিশন কোথা থেকে পাবো, নিউট্রিশন খাবার দাবার থেকে পাবো, সে খাবার দাবারটা হবে কোথা থেকে, কোনো না কোনো এগ্রিকালচার থেকে হবে। তাহলে 48 অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিমাল হাজবেন্ড্রি। 48 এর এ, 48 রিলেটেড টু এগ্রিকালচার, এবং এগ্রিকালচার ব্যাপারটা কিসের সাথে কানেক্টেড, ইটস কানেক্টেড উইথ এনভায়রনমেন্ট, ইভিএস। তো 48 এর এ এগেইন এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড, ইটস অলসো ইম্পর্টেন্ট। 49 প্রমোশন অফ মনুমেন্টস, প্লেসেস এন্ড অবজেক্টস অফ দি ন্যাশনাল ইম্পর্টেন্স। তাহলে কি এখানে প্রমোশন অফ মনুমেন্ট, প্লেসেস, অবজেক্ট অফ দ্য ন্যাশনাল ইম্পর্টেন্স 49। তো এক্ষেত্রে আমরা যদি দেখি 49 অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, যেটি আমরা দেখতে পাচ্ছি মনুমেন্টের ব্যাপারে বলছে। তো এটা এভাবে মনে রাখতে পারো যে 49 টাকার টিকিট কেটে আমি মনুমেন্টে ভিজিট করতে গেলাম। এগুলো জাস্ট একটা মনে রাখার জন্য একটা ট্রিক্স, যেগুলোতে তোমাদের পড়াশোনা ইজি হবে। এরকম প্রচুর ট্রিক্সেস আছে, ট্রিক্সের মাধ্যমেই পড়লে তো জিকে গুলো মনে থাকে। 50 সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। তো সেপারেশন আমি করছি জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের মধ্যে, তো এটা হচ্ছে 50, ঠিক আছে। 50-এ আমার সেপারেশন হয়ে গেল, এভাবে ভাবো। আর 51 প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি। তো 51-এ আমি সেপারেট হয়ে আমি 51-এ নিজেকে
পিস দিলাম, ঠিক আছে, এভাবে ভাবতে পারি। তো যে কথা বললাম 36 কি বললাম, ডেফিনেশন অফ স্টেট, 37 কি বললাম, তার অ্যাপ্লিকেশন, 38 কি বললাম, ওয়েলফেয়ার, 39 এ ইকুয়াল জাস্টিস, ফ্রি লিগাল এইড, 40 ভিলেজ পঞ্চায়েতের অর্গানাইজেশন, 43 বি কোঅপারেটিভ, 44 ইউনিফর্ম সিভিল কোড, 45 আর্লি চাইল্ডহুড কেয়ার আপ টু দ্য এজ অফ 6। এবার 5 6 এভাবে মনে রাখলে এমনি মনে থেকে যাবে। তারপরে হচ্ছে 47 7 দিন নিউট্রিশিয়াস ফুড, 48 এর এ এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট, 49 এর মনুমেন্টে যাব আমি, 50 তে আমি সেপারেশন চাই, সেপারেশন ফ্রম অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি, এন্ড 51 এ আমি পিসে আছি, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি। এবার টাফ কোশ্চেনের জায়গাটাতে আসি। টাফ কোশ্চেনে যেটা হবে, এই যে সোশ্যালিস্টিক প্রিন্সিপালের মধ্যে কি কি পড়ছে, গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে কি কি পড়ছে, এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে। তো ন্যাচারালি যেটা তোমাদেরকে মাথায় রাখতেই হবে, এরকম আরো আছে, বাট 40 যেহেতু ভিলেজ পঞ্চায়েতের কনসেপ্ট গান্ধীজির সাথে কানেক্টেড, 40 গান্ধিয়ান প্রিন্সিপাল একদম ভালো করে মাথায় রাখো। এবং কোঅপারেটিভ সোসাইটির কনসেপ্ট, বি কোঅপারেটিভ, গান্ধীজি তো সবার সাথে কোঅপারেশনই করেছেন, সেটাও গান্ধীজির সাথে কানেক্টেড, এটা মাথায় রাখো। এবার বাদ বাকি এখানে একটু যদি খেয়াল করি, যে ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগাল এইটুকু 39 এ, এটা কিসের প্রিন্সিপাল হতে পারে, সোশ্যালিস্টিক প্রিন্সিপাল হতে পারে। এবং এখানে আমরা আরেকটা জিনিসকে যদি খেয়াল করি, যে লেভেল অফ নিউট্রিশন আমাকে বজায় রাখতে হবে, এটাও কার প্রিন্সিপাল হতে পারে, সোশ্যালিস্টিক প্রিন্সিপালই হতে পারে। আশা করি আমরা বুঝলাম এবং কনসেপ্টটা তোমাদের ক্লিয়ারিটি পেয়ে তোমরা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিপিএসপি, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং লাস্ট যে পার্টটি এখানে আমরা দেখতে পাচ্ছি, যে লিবারেল ইন্টেলেকচুয়ালের, তো এই যে পার্টটা এগেইন দেখো, এখানে লিবারেল ইন্টেলেকচুয়ালের মধ্যে কি রয়েছে, আর্টিকেল 44 রয়েছে, এটিও আমাদের ভীষণ রকম ভাবে জিজ্ঞাসা করে। তো 44 এর এই পার্টটা, 44 49 50 51 মানে পরের, এটা এই লিবারেল ইন্টেলেকচুয়ালটা মনে রাখা খুবই সহজ। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে কি পড়তে হবে আর কি পড়তে হবে না। চারটে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, মানে এই যে এ দিয়ে যেগুলো লেখা রয়েছে, সেগুলো প্রত্যেকটাই যুক্ত হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ। খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়ে থাকে, তো এটাও আমাদেরকে মুখস্থ রাখতে হবে। 39 এ, 43 এ, 48 এর এ। এবার তাহলে তোমাদের মনে হচ্ছে, আচ্ছা 39 এটা তো পড়লাম, 48 এর এটাও পড়লাম, বিকজ এখানে আমরা 47 এবং 48 দুটোই পড়ে নিলাম, এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, এগ্রিকালচার দিয়ে মনে রাখতে বললাম। তাহলে 43 এবং 39 কি, এটাও একটু পড়ে নি, কারণ অ্যামেন্ডমেন্টের ব্যাপার, সেটা আমাদের জিজ্ঞাসা করতে পারে। তো 39 হচ্ছে সার্টেন প্রিন্সিপাল অফ পলিসি টু বি ফলোড বাই স্টেট। কিছু সার্টেন প্রিন্সিপালস রয়েছে যেটা স্টেটকে ফলো করতে হবে, কিছু সার্টেন প্রিন্সিপাল যেটা স্টেটকে ফলো করতে হবে, এটা হচ্ছে 39 এর পার্ট। আর 43 এখানে আমাদের বলছে লিভিং ওয়েজ ফর ওয়ার্কার, মানে ওয়ার্কারদেরকে আমাকে প্রপারলি ওয়েজ দিতে হবে, দেন তারা কোঅপারেশন করবে, ঠিক আছে, তাদেরকে আমি ওয়েজ দেব, দেন তারা কোঅপারেশন করবে। ফাইন, হোপফুলি ফাইন। এবার আমরা আমাদের নেক্সট কনসেপ্ট ফান্ডামেন্টাল ডিউটিজ এ চলে আসি। ফান্ডামেন্টাল ডিউটিজ, তো এগেইন আমি দেখতে পাচ্ছি আমি কোনো ডিউটিকে নিয়ে কথা বলছি, ফান্ডামেন্টাল ডিউটিজ। তাহলে এখানে যে ফান্ডামেন্টাল ডিউটিজ নিয়ে কথা বলছি, তো আমাদের এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিজ এর যে কনসেপ্টটা, সে ফান্ডামেন্টাল ডিউটিজ এর কনসেপ্টটা ছিল না আগে। তো জাপান হচ্ছে অনলি ডেমোক্রেটিক কান্ট্রি আদার দেন ইন্ডিয়া যাদের ফান্ডামেন্টাল ডিউটিজ রয়েছে। জাপান ছাড়া একমাত্র ভারতবর্ষে এখানে ফান্ডামেন্টাল ডিউটিজ রয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিজ কনসেপ্টটা কোথা থেকে নেওয়া, ইউএসএসআর থেকে নেওয়া, ইউএসএসআর থেকে নেওয়া। এবং 8টি ফান্ডামেন্টাল ডিউটি এখানে সোয়ারেন সিং কমিটির রেকমেন্ডেশনে অ্যাড করা হয়েছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে পরবর্তী টাইমে সারান সিং কমিটির রেকমেন্ডেশনকে মাথায় রেখে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 10টি ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছে। তার মানে এখান থেকে কি প্রশ্ন, সবচেয়ে অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রিলিমিনারিকে মাথায় রেখে যে প্রশ্নটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ যে ফান্ডামেন্টাল ডিউটিস কনসেপ্ট কোথা থেকে নিয়েছি, ইউএসএসআর থেকে নিয়েছি। এখানে আমাদের সোয়ারেন সিং কমিটির যে রেকমেন্ডেশন আমরা দেখতে পাচ্ছি, তার উপর বেস করে ফান্ডামেন্টাল ডিউটিস এসছে। এবং সোয়ারেন সিং কমিটির রেকমেন্ডেশনের পরবর্তী টাইমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 10টি ফান্ডামেন্টাল ডিউটি এখানে অ্যাড করা হয়েছে। এবং সেগুলি কোথায় অ্যাড করা হয়েছে, 51 এর এতে, 51 এর এতে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, যেখানে 11তম ফান্ডামেন্টাল ডিউটিটি অ্যাড করা হয়েছে, 11th নাম্বারটা অ্যাড করা হয়েছে। তাহলে অ্যাজ প্রেজেন্ট
অ্যাট প্রেজেন্ট আমাদের কটি ফান্ডামেন্টাল ডিউটি আছে? 11 খানা ফান্ডামেন্টাল ডিউটি আছে, 11টি ফান্ডামেন্টাল ডিউটি আছে। তাহলে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কনসেপ্টটা ইউএসএসআর থেকে নেওয়া। তারপরে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাডিশন হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ। আর এটি কোন পার্টে? একটা পার্ট আমরা যদি দেখি পার্ট 4A, প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 ডিপিএসপি, পার্ট 4A ফান্ডামেন্টাল ডিউটি। এগেইন এ লেখা রয়েছে, ইট মিনস আগে ছিল না কনস্টিটিউশনে, পরে অ্যাডিশন হয়েছে। কোথায় অ্যাড হয়েছে? 51A তে। এইগুলোই বারবার করে ঘুরে ঘুরে কোশ্চেন গুলি আসে। এবার এইখানে এই যে এভরি সিটিজেনকে কিছু না কিছু মানতে হবে, এই পুরো পার্টটা এখানে মেনশন করা রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ এর পার্টে। এবার 51 এর এতে এখানে দেখো এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে, এই যে পার্টগুলো জি এইচ আই জে কে, পুরো কে পর্যন্ত পুরোটা মুখস্থ করতে হয়। তাহলে এই পুরোটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফান্ডামেন্টাল ডিউটিজ এর কোনটায় কি আছে। বাট এগেইন প্রিলিমিনারির জন্য সবকটা লাগে না, প্রিলিমিনারির জন্য যে কটি লাগে আমি সেটাই বলে দিচ্ছি। টু প্রোভাইড দ্য অপরচুনিটি ফর এডুকেশন টু হিজ চিলড্রেন, এবং এখানে দেখো এগেইন ওই যে কথাটা বলছিলাম 6 to 14 ইয়ার্স এর বাচ্চাদেরকে পড়াশোনা দিতে হবে, এবং এই জিনিসটাই 86 অ্যামেন্ডমেন্টে জুড়েছে 2002 এ। এই কোশ্চেনটাই ইম্পর্টেন্ট যে 86তম অ্যামেন্ডমেন্ট কত? 2002। 86তম অ্যামেন্ডমেন্ট কবে? 2002। এটা হচ্ছে কে, ঠিক আছে, এটা হচ্ছে কে। তো এটাকে এভাবে মনে করবে যে কে চাইল্ড, বাচ্চাটা কে, বাচ্চাটা কে। ওকে ফাইন। আর এখানে আমাদের যেটি জিজ্ঞাসা করা হয়ে থাকে যে এ ফর অ্যাবাইড, খেয়াল করো, এ ফর অ্যাবাইড মানে আমাকে কনস্টিটিউশন মেনে চলতে হবে, রেসপেক্ট করতে হবে। তারপরে বি, টু চেরিশ দ্য ফলো দ্য নোবেল আইডিয়াস। বি, বি ফর বাপু, বাপুকে বলে মনে রাখো গান্ধীজি। গান্ধীজির যে আইডিয়া গুলি রয়েছে সেগুলোকে এখানে নিয়ে সেটাকে আমাদেরকে নিজেদের মধ্যে নিয়ে সেটাকে চেরিশ করে আমাদেরকে গ্রো করতে হবে। সি, সি ফর সভারেনিটি ইন্টিগ্রিটি, সি 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 সভারেন, সভারেনিটি ইউনিটি ইন্টিগ্রিটি। ডি ফর ডিফেন্স, ডিফেন্ড করব আমি আমার কান্ট্রিকে, ঠিক আছে, ন্যাশনাল সার্ভিসে আমি যাব যখনই আমাদের প্রয়োজনীয়তা হবে। এ বি সি ডি ই, ই এখানে যেটি রয়েছে, তো এখানে প্রমোট হারমোনি এন্ড স্পিরিট কমন ব্রাদারহুড, ঠিক আছে, এনিমি আমরা হব না, আমাদের বন্ধুত্ব এখানে আমরা রাখবো, ঠিক আছে। এফ ফর ফোর্ট, ফোর্ট রিচ হেরিটেজ, এখানে মেনটেইন করব, আমাদের যে হেরিটেজ রয়েছে তাকে প্রিজার্ভ করব। ওকে। জি, জি ফর গ্রিন, গ্রিন মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটার সাথে আর কোনো কানেকশন নেই, জি মানে ন্যাচারাল এখানে ব্যাপার। আচ্ছা, এইচ হিউম্যানিজম, সাইন্টিফিক টেম্পার হিউম্যানিজম এখানে মাথায় রাখতে হবে। আই, আই ফর আই অ্যাম, ঠিক আছে, টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজিওর ভায়োলেন্স, ঠিক আছে, ভায়োলেন্স করব না, আমি ভায়োলেন্ট হব না। অ্যান্ড অ্যাট লাস্ট এখানে জে, to strive towards excellence in sphere of individual and collective activity so that nation constantly rises to higher level of endeavor and achievement. ওকে, তো এখানে এই 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 পার্টিকুলার জায়গাটাতে অ্যাচিভমেন্টের ব্যাপার। তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে পরপর প্রত্যেকটা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হলো, প্রত্যেকটাকে তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।